দেখুন আমার কাছে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য। এই মাইক্রো সুইচটি নষ্ট হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলেও এই মাইক্রো সুইচটি চেঞ্জ করতে পারবেন না, কারণ কোম্পানি এটাকে একেবারে ফিক্সড করে দিয়েছে রিপিট করে। অন্য রাইস কুকারে এই জায়গায় একটি স্ক্রুপ লাগানো থাকে, সেই স্ক্রুপ খুলে আপনারা সুইচটি চেঞ্জ করে থাকেন, কিন্তু এখানে দেখেন একেবারে রিপিট করে দিয়েছে। এখন এই সুইচ কীভাবে আপনারা চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিব একেবারে সহজভাবে। দেখেন আমার কাছে এই সেই রাইস কুকার। এই রাইস কুকারটি আমার কাছে আসছে রিপেয়ারের জন্য। এর প্রবলেম হচ্ছে সুইচ অন করলে কুকের বাতিটা জ্বলে না, রান্না হয় না। তো এই ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আপনারা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখেন এখানে বাতি আরামে জ্বলতেছে, কিন্তু সুইচ দিলে কুকের বাতিটি জ্বলছে না। এখন কিভাবে রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নেবেন ফোনের মাধ্যমে। তো দেখুন এই সুইচের রিপিটটি আমি কীভাবে কেটে বের করি। দেখুন সুইচটি খোলার আগে এই কানেকশানগুলো কোনটা কোথায় লাগানো আছে এটি ভালো করে দেখে নেবেন, প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইল দিয়ে। তো আমি এখন এটি কেটে দিব। এটি কেটে দেওয়ার সময় যদি সুইচটি ভেঙে যায় কোনো সমস্যা নেই, কারণ সুইচটি এমনিতেই নষ্ট, চেঞ্জ করতে হবে। তাই আপনারা নির্ভয়ে সুইচটা ভেঙে হলেও এইটাকে বের করতে হবে। তা আমি এই কানেক্টারগুলো খোলার সময় দেখতেছি যে সুইচগুলো ভেঙে যাচ্ছে। সুইচের টেম্পারেচার নষ্ট হয়ে গেছে, সুইচটি পুড়ে গেছে, যার কারণে সুইচটি অটোমেটিক ভেঙে যাচ্ছে। এখন সুইচটি ভেঙে আমি এই রিপিটটাকে কাটবো, কারণ সুইচ লাগানো অবস্থায় রিপিটটাকে কেটে বের করা সম্ভব নয়। সেজন্য আমি সুইচটাকে খুলে নিচ্ছি। দেখেন সুইচটা ভেঙে আমি খুলে বের করে নিয়েছি। এই সুইচটা পুড়ে গেছে ভিতরে। এখন এই রিপিটটাকে কীভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই রিপিটটাকে কামড়ি প্লাস অথবা কাটিং প্লাস দিয়ে এরকম চাপ দিয়ে কেটে নেবেন। দেখেন এটি হচ্ছে রিপিট। এখন এই রিপিটের জায়গায় স্ক্রুপ লাগাতে হবে। এই স্ক্রুপের যে ছিদ্র আছে এবং এই স্ক্রুপের যে সাইজ আছে এইটা আগে দেখে নিতে হবে যে এই ছিদ্রের ভিতরে এই স্ক্রুপ লাগানো যাবে কিনা। হ্যাঁ লাগানো যাবে, যদি না যায় তো আমি এখানে ড্রিল দিয়ে ফুটো করে ছিদ্রটা একটু বড় করে নিতাম। এখন যেহেতু যাবে আমি এখানে একটি ভালো মাইক্রো সুইচ লাগিয়ে দিব। তো মাইক্রো সুইচ লাগানোর সময় দেখবেন অন্য মাইক্রো সুইচের যে ছিদ্রগুলো থাকে সেম সুইচের ছিদ্র এই সুইচেও আছে, কিন্তু এর যে মূল লক, এই লকের যে ঘাট আছে এটি একটু মোটা হওয়ার কারণে এটি বসতেছে না। তো এখন এই ঘাটটাকে একটু ঘষে চিকন করে নিতে হবে। দেখেন এই ঘাটটা অনেক চওড়া এবং এখানে যে সুইচ লাগানো ছিল সেই সুইচের ছিদ্রটা ছিল বড়। আর বাজারে যে মাইক্রো সুইচ কিনতে পাওয়া যায় সেই মাইক্রো সুইচের ছিদ্রগুলো থাকে একটু ছোট। এখন আমি এখানে এই ঘাটটাকে একটু ঘষে গ্রাইন্ডিং দিয়ে চিকন বানিয়ে নেব। তো আপনারা এরকম ঘষে চিকন করে নেবেন। এই রাইস কুকারেই শুধু এই প্রবলেমগুলো, আমি অন্য রাইস কুকারে দেখেছি এরকম কোনো প্রবলেম থাকে না। এই কুকি রাইস কুকারগুলোই এই ধরনের প্রবলেম পাওয়া যায়। তো কোনো সমস্যা নাই, আমি এটাকে ঘষে একটু চিকন করে নিচ্ছি। আমি যে প্রসেসগুলো দেখাবো আপনারা ঠিক সেম প্রসেসে কাজ করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখুন এখন এই স্ক্রুপটি খুব সহজভাবে লাগিয়ে দেওয়া যাচ্ছে। স্ক্রুপের যে নাটটি আছে এই নাটটি এক মাথা ধরে এইভাবে টাইট দিবেন। এই স্ক্রুপ যদি লুজ থাকে সে কারণে সুইচটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সুইচটা ভালোভাবে স্ক্রুপটা টাইট দিয়ে নেবেন। মার্কেটে এখন ইলেকট্রনিক্স রাইস কুকার আসছে যেগুলো ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি করা এবং সেটি অটোমেটিক ইলেকট্রনিক্সের মাধ্যমে চলে। তো সেই সব রাইস কুকারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। এখন আমরা ট্রাই করব যে আমাদের রাইস কুকারটি এখন ওকে হয়েছে কিনা। তো আমি এই তলার স্ক্রুপটি লাগিয়ে দিচ্ছি, তারপর ট্রাই করব। দেখেন এখানে রাইস কুকারের কর্ডটি আমি লাগিয়ে দিয়েছি, এখানে অরম বাতি জ্বলতেছে, আর যদি সুইচ দেওয়া হয় তাহলে কুকের বাতিটাও জ্বলতেছে। আলহামদুলিল্লাহ দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কুকের বাতি জ্বলতেছে। আর সুইচটা অফ করে দিলে এখানে দেখেন, যদি সুইচ অফ করে দিই অরমের বাতিটা জ্বলতেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।